জ্বর টোসাকে ইংরেজিতে কোল্ড স্টোর বলা হয়। সাধারণত আমাদের ঠান্ডা লাগলে, জ্বর হলে ঠোঁটের উপরের কিংবা নিচে অথবা নাকের আশেপাশে এলাকায় এই সমস্যা দেখা যায়। জল ভরা গুটি গুটি ঢালার মতো তাকে কোল্ড স্টোর বা জ্বর টোসা বলে আখ্যায়িত করা হয়। এই জ্বর টোসাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে। এটি মূলত এক ধরনের হার্পিক্স ভাইরাস। এটি মুখে, যৌনাঙ্গে, চোখে আক্রমণ করতে পারে। তবে মুখে আক্রমণকে বলা হয় ওরাল হার্পিস আর যৌনাঙ্গে আক্রমণকে বলা হয় জেনিটাল হার্পিস। জ্বরের সাথে টোসা হলে তখন ভাইরাস অ্যাক্টিভ। যদি জ্বর টোসা চলে যায় তখন তাকে ভাইরাস ইনঅ্যাক্টিভ বলে আখ্যায়িত করা হয়। কিংবা নাকের আশেপাশে এলাকায় এটি সবচেয়ে বেশি দেখা যায় এবং ঠোঁট ও নাকের আশেপাশে এলাকার চামড়া পাতলা বলে এখানে এই ভাইরাসটি সবচেয়ে বেশি আক্রমণ করে। যাদের শরীরের ইমিউনিটি দুর্বল, যারা সবচেয়ে বেশি হতাশায় ভোগে, তাদের এই সমস্যা সবচেয়ে বেশি হয়। মেয়েদের মাসিক বা পিরিয়ডের সময় এই ভাইরাসটি দেখতে পাওয়া যায় ঠোঁট বা মুখমণ্ডলে। আর যারা একজিমা না যারা অ্যাজমায় সবচেয়ে বেশি ভোগেন, তাদের এই সমস্যাটি সবচেয়ে বেশি হয়। এই ভাইরাসটি মানবদেহে আক্রমণ করলে অনেকগুলো লক্ষণ দেখা যায়। এর মধ্যে হলো গলা ব্যথা, খাবার গিলতে সমস্যা, পেটে অস্বস্তিকর ভাব দেখা যায়। এই ভাইরাসটি মারাত্মক কোনো সমস্যা সৃষ্টি করে না। 5 থেকে 7 দিনের মাধ্যমে এমনিভাবেই চলে যায়। তবে আমরা যখন আমাদের মুখমণ্ডলে বা নাকের আশেপাশে এলাকায় যখন কোনো জ্বর টোসা হয়, এই জ্বর টোসাতে হাত 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 দিলে বা হাতের আঙ্গুল ব্যবহার করলে, এই আঙ্গুল যদি আমাদের চোখ বা যৌনাঙ্গে লাগানো হয়, চোখে লাগালে চোখের কর্নিয়ার সমস্যা হতে পারে এবং চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে এবং যৌনাঙ্গে এই ভাইরাসটি আক্রমণ করতে পারে। তাই আমাদের উচিত নিয়মিত ঘুম, সঠিক সঠিক লাইফস্টাইল অনুসরণ করা, হতাশামুক্ত জীবনযাপন করা, পুষ্টিকর খাবার খাওয়া এবং সুন্দরভাবে জীবনযাপন করা। এর মাধ্যমে এই ভাইরাস থেকে আমরা অনেকটা নিয়ন্ত্রণ এবং লাঘব করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।